সোমবার বিধানসভাকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করা হয়েছে রানিমার নির্দেশে। স্পিকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আবার 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় একেবারে গোটা সেশনের জন্য। শুধু তাই নয়, মার্শাল দিয়ে বিধানসভা থেকে বের করে দেওয়া হয় শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওঁরাও এবং দীপক বর্মনকে। কার্যত ওনাদেরকে একরকম জোর করে বের করে দেওয়া হয়। তবে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া নিয়ে এদিন বিধানসভায় ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড। ওয়েলে নেমে অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধায়করা। সবচেয়ে বড় কথা, সাসপেন্ড হওয়া ওই 4 জন বিজেপি বিধায়ককে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার জন্য মার্শালদের নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এমন ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তাকেও বিধানসভা থেকে বের করে দেওয়ার ব্যাপারে খারাপ ভাষা ব্যবহার করেন স্পিকার। সিকিউরিটি ও মার্শালদের ব্যবহার করে তাকে অপমান করার কথা বলেন শুভেন্দু। স্পিকার 20 জন মহিলা সিকিউরিটি ব্যবহার করেছেন তাকে বের করে দেওয়ার জন্য বলে জানান শুভেন্দু। কিন্তু তিনি নিজের হাত দুটো ট্রাউজারের ভেতরে ঢুকিয়ে রেখে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। তবে শুভেন্দু আরো বলেন, শঙ্কর ঘোষ যখন বক্তব্য রাখছিলেন তখন তৃণমূলের 100 জন এমএলএ এবং সেই সঙ্গে 20 জন মন্ত্রী এমন চিৎকার শুরু করে দিলেন তাতে ওনার কোনো কথা শোনা গেল না। এটা কি ওনাদের শিষ্টাচার বলে প্রশ্ন তোলেন শুভেন্দু। তবে এই স্পিকারকে তো আর একবার মাত্র দেখা যাবে উইন্টার সেশনে, তখনও ওনার বিরুদ্ধে আন্দোলন করবেন বলে জানান শুভেন্দু অধিকারী। আজকে বিধানসভাতে অবৈধভাবে কোশ্চেন অ্যান্সার, মেনশন, কলিং অ্যাটেনশন সব বাদ দিয়ে দেওয়া হয়েছে রানিমার নির্দেশে। এটাকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছে এরা। কোন নিয়ম কানুন রুলস মানে না। আজকে শ্যামাপ্রসাদ জির বলিদান দিবস, আমি কর্মসূচি করে আসতে একটু দেরি হয়েছে। ইতিমধ্যে বিধানসভায় আমাদের সদস্যরা বৃহস্পতিবার আমাদের বক্তব্য এক্সপান্ড এবং শুক্রবার শঙ্কর ঘোষকে 100-র বেশি তৃণমূল এমএলএ ইনক্লুডিং 20 জন মন্ত্রী যেভাবে বাধা দিয়েছে তাতে বিরোধী দলের ভূমিকা নিয়েছে এরা। আমরা মাত্র 60-65টা লোক, আমাদের ভয়ে 225 জনের টিম, তারা থরথর করে কাঁপছে। আমাদের মেম্বারদের এক্সপাঞ্জ নয়, স্পিকারের অঙ্গুলি হেলনে তাকে বক্তব্য রাখতে দেয়নি। ন্যাচারালি আমরা ডেমোক্রেটিক ওয়েতে প্রতিবাদ করেছি। 15-20 মিনিট প্রতিবাদের পরে আমরা ওয়াকআউট করে চলে আসি, বাইরে এসে বিক্ষোভ করি। আমরা ডেমোক্রেটিক নিয়মও মানি, শিষ্টাচার, শান্তি, সংসদীয় ব্যবস্থা মানি। আমরা চাই না এর আগে মনোজ টিগ্গা, নরহরি মাহাতো, সুশীল বর্মন এরা বহু বিধায়ক আহত হয়েছে এদের গুন্ডা এমএলএদের দ্বারা, যারা রিগিং সন্ত্রাস করে জেহাদিদের ভোট নিয়ে শুধু যেতে না, এখানেও জেহাদিদের মতো আচরণ করে। এরপরে স্পিকার পরিকল্পনা মাফিক তার বারুইপুর থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডারগুলো আছে, তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের এমএলএদের উপর আক্রমণ করেছে। শঙ্কর ঘোষ মাটিতে পড়ে গেছে। আমাদের 4 এমএলএ দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল, মনোজ ওঁরাও, শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে। শুধু সাসপেন্ড নয়, রীতি হচ্ছে সাসপেন্ড হলে হাউস অ্যাডজন হয় এবং সাসপেন্ডেড এমএলএরা বেরিয়ে যায়। ইনি এত ঔদ্ধত্য অহংকারে না, হাউস অ্যাডজন না করে হাউস চালু রেখে 100 জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসেবে ঢুকিয়েছে এখানে, সব তৃণমূলের নাম করা ক্যাডার 4টে পর্যন্ত বিধানসভা করে। সন্ধ্যে 6টা থেকে বারুইপুর, সোনারপুর, ভবানীপুর, দাসবিহারী কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে। এই ক্যাডারদেরকে দিয়ে মিহির গোস্বামীকে টেনে বের করানো হয়েছে। একাধিক এমএলএর উপরে আক্রমণ হয়েছে। আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী এমএলএদের আমি বলেছি, আপনারা বসুন, আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন, আমি স্পিকারকে দেব। আমি তার চেয়ারের কাছে, ব্যক্তি স্পিকার কেউ নয়, চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করব। ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা, শান্তনু প্রামাণিকের চশমা
এবং কাঞ্চন সুব্রত মৈত্র ঘড়ি প্রামাণ্য স্বরূপ রেখেছি। স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান, তারপরে বলছে একে বের করে দাও। ভাষা বিরোধী দলনেতার উপরে, একে বের করে দাও। এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং 20 জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয়। ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই। আমি আমার দুটো হাত আমি আমার ট্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম আমি হাত বের করব না, আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে। আমি 15 মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান ধর্ণা চালিয়ে যাই। আমাদের 20 জন এমএলএ আবার যায়। তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে আপনি কি চাইছেন বলুন। আমি উনাকে বলি আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন, শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন, এটা হতে পারে না। আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ, চশমা, ঘড়ি, জামা কাপড় ছেঁড়া ভাঙা, তারও বিচার করতে হবে। উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি, আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএর প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের এগেনস্টে আর একটা সেশন বাকি আছে, উইন্টার সেশন। আমরা আবার অনাস্থা আনবো, আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো, আর বাইরের লড়াই হবে। আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব। তৃণমূলের এজেন্ট এগুলো গুছিয়ে রাখা হয়েছে। সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 30টা লোক নিয়ে এখানে পার্থ চ্যাটার্জি বসে থাকতো, সেখানে কখনো 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। ওখানে প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। তারপরে আমি যখন দাঁড়িয়ে ধর্ণা শুরু করলাম যে আপনি এক পক্ষের কথা শুনেছেন, আমাদের এমএলএরাও মার খেয়েছে, তখন তিনি একজন মন্ত্রী এসে বললেন ফিরহাদ হাকিম যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে, আমাদের এমএলএরা নাকি সিকিউরিটির লোকদের মেরেছে। সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি, সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। না, আমরা জানি এরা কিছু করবে না, আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য।